আমার নবী বলে, যে ব্যক্তি কোন মুমিন মুসলমানের কষ্টকে দূর করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির কষ্ট দূর করে দিবে। তো আমরা কেন মানুষকে কষ্ট ফেলাই? কেন? কথা দিয়ে, বার্তা দিয়ে, ফেসবুকে লিখে, এমনে ইমনে ইশারায়, কেন? কিয়ামত কি আমার উপর আসবে না? আমি কি কিয়ামতের দিন বাঁচতে চাই না? আমার নবী আরো বলে, আল্লাহ পাক যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কোন অভাবী ব্যক্তির যদি অভাব দূর করে দেয়, তাহলে আল্লাহ পাক তার আখিরাতকে সহজ করে দেয়। আমার নবী আরো বলে, এই কথাটা মন দিয়ে শুনি, কারণ আজকে এই ভাইরাস আমাকে, আপনাকে, আমার ছেলেকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, বাংলা নয় সমস্ত মুসলমানের ব্লাড ক্যান্সারের মতো হয়ে গেছে। এই কথাটা যেটা আমি বলবো, আমার নবী বলে এভাবে, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি সে করেছে যদি গোপন করে, সেভ করে, আল্লাহ পাক এই বান্দার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করে রাখবে। আমি যখন আমার ভাইয়ের বদনামি করি, দোষ তালাশ করি, ঠিক তেমনি যদি কেউ আমার উপর করে, আমার কি ভালো লাগে? তো আমি কেন অপরের করি? দেখো আমি আপনি কি করি না করি, আল্লাহ পাক সদা সর্বদা দেখে রয়েছে। আমাদের অনেক আছে নামাজ কাজা করে, ঘুষ খায়, সুদ খায়, লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, অনেক কিছু করে। আল্লাহ কি গোপন করে রাখে না আমাদেরকে? তো আমার সামনে, আপনার সামনে কেউ হয়তো করে ফেলছে, এটাকে আমি কি চাদর দিয়ে লুকিয়ে ফেলতে পারি না? না, এটাকে আমরা ডঙ্কা বাজাবো। এটা হচ্ছে বরবাদের কারণ। আমি তার দুঃস্থ বর্ণনা করি, গীবতের গুনাহে কবিরা হয়।